আপনার মোবাইল নাম্বার আপনার এনআইডি দিয়া রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং আপনার নিজস্ব মোবাইলে ওটিপি যাচ্ছে, সেক্ষেত্রে কালোবাজারির কোনো সুযোগ আছে বলে আমি মনে করতেছি না। আমরা 5 জোড়া ট্রেন, স্পেশাল ট্রেন পরিচালনা করার সিদ্ধান্ত আছে এবং আমাদের কিছু এক্সট্রা কোচ বা অতিরিক্ত বগি সংযোজনের মাধ্যমে আমরা জাতিসাধারণের সেবা দিব। এখন এর ভিতরে আপনাদের যে প্রশ্নটা হলো গতবারের তুলনায় আমাদের স্পেশাল ট্রেন কম, আপনারা খুব ভালোভাবে জানেন যে আমাদের বিভিন্ন রুটে অনেকগুলো ট্রেন বর্ধিত হয়েছে, অনেকগুলো ট্রেন বৃদ্ধি পেয়েছে, আন্তনগর ট্রেন অনেকগুলো বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ যে এই স্পেশাল ট্রেন 5 জোড়া স্পেশাল ট্রেন দিয়ে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যের মাধ্যমে জাতিসাধারণ সেবা দিতে সক্ষম হব বলে আশাবাদী। আর কালোবাজারের বিষয়টা আমি যতটুকু মনে করি সেটা হলো এই বর্তমানে এনআইডির মাধ্যমে এবং নির্দিষ্ট নিজের মোবাইলে ওটিপি পাঠানোর মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে। এখন আপনার এনআইডি এবং আপনার মোবাইল নাম্বার আপনার এনআইডি দিয়া রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং আপনার নিজস্ব মোবাইলে ওটিপি যাচ্ছে, সেক্ষেত্রে কালোবাজারির কোনো সুযোগ আছে বলে আমি মনে করতেছি না। এরপরে অন্য কোনো স্টেশনে কোথাও কোনো রকমের সুযোগ থাকার কোনো কারণে আমি দেখি না। আর আপনারা যেটা বলতেছেন সেই বিষয়ে আমার কোনো এই বিষয়ে কোনো ধারণা নেই। চারটা টিকিট না। এখন আপনি যে কথাটা বলতেছেন সেটা হলো যে একজন যদি 4টা টিকিট ক্রয় করে, নিজে একটা টিকিট ভ্রমণ করে বাকি 3টা টিকিট বিক্রি করার চেষ্টা করে, সেই কালোবাজারিটা যদি ধরা হয়, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেকিংয়ের ব্যবস্থা রাখছি। যেমন আমরা আমাদের স্টেশনের প্রবেশমুখে 2 বা 3 বার চেকিং হবে। ট্রেনে আমরা সবসময় আমাদের টিটি সাহেবরা চেকিং করে এবং স্পেশালি আমাদের কর্মকর্তারা, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা বিশেষ চেকিং প্রোগ্রাম পরিচালনা করবেন ট্রেনগুলোতে এবং গন্তব্যস্থলে বিভিন্ন স্টেশনে এই টিকিট আবার প্রদর্শনের মাধ্যমে বের হতে হবে, সেখানেও চেকিংয়ের ব্যবস্থা আছে। তো বিভিন্ন স্তরে আমরা চেকিংয়ের ব্যবস্থা রাখছি যাতে এই টিকিট কালোবাজারি রোধ করা যায়।